আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে ইয়ামুরুনা বিল মা'রুফ, তারা ভালো কাজের আদেশ করবে, ওয়া নাহাউনা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফলকাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন যে তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে। সবাইকে খাস করে বলেন না, যে সমাজে তো ভালো মানুষ থাকবে, সবাই ধরেন ভালো মানুষ, তাদের মধ্যে থেকে একটা দল থাকবে যারা মানুষকে ভালো কাজের আদেশ করবে। আরে ভালো কাজের আদেশ কারা করবে? ভালো কাজের আদেশ কারা করবে? যে সালাত আদায় করে ও ভালো কাজের আদেশ করবে? যে 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু কোরআন হাদিস জানে না, বস ভালো কাজের আদেশ করবে? যে কোরআন হাদিস বুঝে না অথবা বুঝেও কিন্তু বলতে পারে না, মানুষদের সামনে তুলে ধরতে পারে না, যে ভালো কাজের আদেশ করবে, মানুষদের কাছে কথাটা তুলে ধরবে, এই কথাটা যে তুলে ধরতে পারে না, ও ভালো কাজের আদেশ করবে? কারা করবে? এই দায়িত্বটা হচ্ছে আলেম ওলামাদের, যে তারা ভালো কাজের আদেশ করবে। ভালো কাজের আদেশ কারা করে না? আলেম ওলামারা করে না। বাস্তবে তো খুতবাতে প্রত্যেক দিনই তো ভালো কাজের আদেশ করছে, যে তোমরা এই জিনিসটা করো, তোমরা সালাত আদায় করো, না হলে জাহান্নামে চলে যাবা, তোমরা যাকাত আদায় করো, না হলে জাহান্নামে চলে যাবা, তোমরা সিয়াম রাখো, না হলে তোমরা জাহান্নামে চলে যাবা, তোমরা হজ করো, না হলে জাহান্নামে চলে যাবে। এই কথা কে বলে না? কোন আলেম ওলামা বলে না? সবাই বলছে। ভালো কাজের আদেশ তো সবাই করতে পারছে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে বাধা কে প্রদান করতে পারছে? মন্দ কাজে বাধা কে প্রদান করতে পারছে? আলেম ওলামারা তো বলছে। একজন ব্যক্তি আমাকে বলছিলেন, বাস্তবে আমার কানে কথাটা গুঁজে গেছে, বলছে মৌলভী সাহেব আপনি যে গেলেন না ঠিক আছে ওই জায়গাতে, কিন্তু আমাকে তো বলতে পারতেন না। বাস্তবে আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, উনি বলছেন যে আপনি তো এই জায়গাতে গেলেন না রাগ করে বা যে কোনো উদ্দেশ্যে, তো আপনি তো আমাকে গিয়ে বলতে পারতেন যে দেখেন আপনার এই কাজটা ভুল হচ্ছে। আপনি তো আমাকে ওইখানে গিয়ে অবশ্যই আপনি বলতে পারতেন আপনার এই কাজটা ভুল হচ্ছে, এই কারণে আমি হয়তো যাব না বা এই জিনিসটা করবো না, এই কথাটা বলতে পারতেন। এই কথা বাস্তবই বলেছে উনি। আমরা যাই না খারাপ কাজে বাধা প্রদান করতে, আলেম ওলামারা আগে যাই না, কিন্তু আলেম ওলামাদেরকে আগে ঝাঁপিয়ে পড়তে হবে, নচেত সমাজ পরিবর্তন হবে না। আজকে দিন দিন প্রযুক্তির ধ্বংসাত্মের শিকার হচ্ছে আমাদের এই যুব সমাজ। কিসের কারণে? আলেম ওলামারা এই যুবক ভাইদের সঙ্গে মিশে না বলে। এরা ভালো কাজের আদেশ করছে ঠিকই, কিন্তু ওই যুবক ভাইয়েরা যখন ধ্বংসের দিকে চলে যাচ্ছে, ওই যুবক ভাইদের সঙ্গে মিশে না বলে আজকে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। বিষাক্ত ছবলে আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। কিসের বিষাক্ত ছবল? এই সমাজের নোংরা নীতি, অবৈধ কৃষ্টি কালচারে আমাদের সমাজ ভরপুর হয়ে গেছে। এই কারণে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে, আর ধ্বংসের পথে হয়ে গেছে। তার সত্ত্বেও আমাদের মতো আলেম ওলামারা ওই যুবক ভাইদের সঙ্গে মিশে না। এরা জাতির পরিবর্তন করবে, আর আমরা বলছি যে আমরা নবীর ওয়ারিস। কোন মুখে আমরা বলছি যে আমরা নবীর ওয়ারিস? কোন মুখে বলছি? একটু লজ্জা লাগে না? আমাদেরকে লজ্জা নাই? আমাদের মতো আলেম ওলামাদেরকে বলছি যে সমাজে যারা ঘুরে বেড়াচ্ছে, যারা ভালো কাজের আদেশ করছে ঠিকই, কিন্তু মন্দ কাজে বাধা প্রদান করতে পারে না। বক্স বাজছে, ওই বিয়েতে যাব না, আচ্ছা গেল না তো কি হলো? আলেম ওলামারা গেল না তো কি হলো? ওখানে গিয়ে তো বলতে হতো যে ভাই আপনি বক্স বাজাচ্ছেন, এটা আপনার খারাপ কাজ। এই যে বলতে যাই না। মদ পান করছে, বলতে যাই না। খারাপ কাজ করছে, বলতে যায় না। গালিগুলাজ করছে, আমরা ভয়ে ছিছি নোংরা ভাষা বলে গালি দিচ্ছে, আমরা যাবো ওখানে, আমরা বলি না। জাতির পরিবর্তন হবে? হতেই পারে না। আমাদের কিছু কর্তব্য, কিছু না, পুরো দায়িত্ব হচ্ছে আমাদের উপরে, আমাদের মতো আলেম ওলামাদের উপরে।